আজকের এই জার্মান ভোক্যাবুলারি গাইডে সবাইকে দারুণ একটা স্বাগত জানাই। জার্মান টেলস B1 শব্দভাণ্ডার আয়ত্ত করার জন্য আজ আমরা একটা বেশ অন্যরকম দ্রুত গতির অডিও ভিজুয়াল ওয়ার্কআউট করব। নিয়মটা খুব সোজা। এখানে প্রতিটি জার্মান শব্দের ঠিক পরপরই তার বাংলা অর্থ আর সঠিক উচ্চারণ বলা হবে। তো একদম দেরি না করে চলুন সরাসরি শুরু করা যাক। শুরুতেই বলে রাখি, এটা কিন্তু কোনো প্রথাগত বা বোরিং লেকচার নয়, বরং জার্মান ভাষায় দক্ষতা অর্জনের জন্য যে মূল ভিত্তিগুলো দরকার সেখানে সরাসরি একটা ডাইভ দেওয়া। আসুন আমাদের প্রথম কোর ক্যাটাগরিতে ঢুকে পড়ি। প্রথম সেকশন টেক্সট কম্প্রিহেনশন ওয়ার্ডস বা পাঠ্য বোঝার শব্দ। জার্মান ভাষার যে কোনো লিখিত টেক্সট বা ঘোষণা ঠিকঠাক বোঝার জন্য এই শব্দগুলো জানা একেবারেই মাস্ট। সরাসরি জার্মান থেকে বাংলায় যাওয়ার এই ফাস্ট পেস্ট রিদমটা একটু খেয়াল করা যাক। দ্য টেক্সট পাঠ্য, ডি ইউবশ্রিফট শিরোনাম, দ্য ইনহাল্ট বিষয়বস্তু, দাস ছেমা বিষয়, ডি আউসাগে বক্তব্য, ডি মাইনুং মতামত, দ্য বেরিখ্ট প্রতিবেদন, ডি নাকরিখ্ট সংবাদ, ডি আনসাইগে বিজ্ঞপ্তি, দাস আনগেবোট অফার। এই একই গতি বা রিদমটা ধরে রাখা যাক। এই শব্দগুলো রোজকার অ্যানাউন্সমেন্ট আর ফর্মাল চিঠিপত্রে বারবার ঘুরে ফিরে আসে। ডি আইনলাদুং আমন্ত্রণ, ডি আনকুন্ডিগুং ঘোষণা, ডি ফারানস্টাল্টুং অনুষ্ঠান, ডেয়ার হিনভাইস নির্দেশনা, ডি এমফেলুং সুপারিশ, ডি অ্যাখেলুঙুন ব্যাখ্যা, ডি ইনফোমাৎসিয়ন তথ্য, ডি ওয়াবং বিজ্ঞাপন, ডেয়ার স্টানফোঙ্ট দৃষ্টিভঙ্গি, ডি মেলডুং বার্তা বা ঘোষণা। 2 নম্বর সেকশন ইম্পর্ট্যান্ট ভার্বস বা গুরুত্বপূর্ণ ক্রিয়াপদ। আচ্ছা, এবার আমরা অ্যাকশন শব্দ বা ভার্বে চলে এসেছি। এই শব্দগুলোই কিন্তু একটা জার্মান বাক্যকে সামনের দিকে ড্রাইভ করে। যোগাযোগ আর জ্ঞান অর্জনের এই ক্রিয়াপদগুলোর স্পষ্ট উচ্চারণগুলো একটু লক্ষ্য করা যাক। লের্নেন শেখা, ফার্স্টেহেন বোঝা, একলেরেন ব্যাখ্যা করা, বেশরাইবেন বর্ণনা করা, বেরিখতেন রিপোর্ট করা, মিটঠাইলেন জানানো, ইনফরমিরেন অবহিত করা, এমফেলেন সুপারিশ করা, জুহেন খোঁজা। এনার্জিটা একদম হাই থাকুক। ভ্রমণ আর শিডিউল প্ল্যান করার জন্য এই ডিসিশন মেকিং শব্দগুলো ভীষণ দরকারি। ফিন্ডেন খুঁজে পাওয়া, আনবিটেন প্রদান করা, বেজুহন পরিদর্শন করা, টাইল নেমেন অংশগ্রহণ করা, ভেলেন বেছে নেওয়া, এনশাইডেন সিদ্ধান্ত নেওয়া, প্ল্যানেন পরিকল্পনা করা, রেজার্ভিয়ারেন রিজার্ভ করা, বুহন বুক করা। এবার লেনদেন এবং উন্নতি সম্পর্কিত শেষ কয়েকটা ভার্ব। আমাদের আগে সেই টাইট ছন্দটা একদম নিখুঁত থাকা চাই। খাউফেন কেনা, বেতসালেন পরিশোধ করা, হেলফেন সাহায্য করা, এরাইহেন পৌঁছানো, আনফাঙ্গেন শুরু করা, আউফহেরেম থামা, রাইজেন ভ্রমণ করা, ফেরবেসন উন্নত করা, ফেরানস্টাল্টেন আয়োজন করা, ফার্ডিনেন উপার্জন করা। এখানে তালটা একটুক্ষণের জন্য ব্রেক করে একটা মজার ব্যাপার দেখি। বিপরীত শব্দ একসাথে মনে রাখা কিন্তু ভোকাবুলারি মুখস্থ করার একটা দারুণ কৌশল। যেমন ধরুন সুনেমেন মানে হলো বাড়া, আর ঠিক তার উল্টোটা আপনেমেন মানে কমার। 3 নম্বর সেকশন এভরিডে নাউন্স বা দৈনন্দিন বিশেষ্য। চলুন আমাদের এই আলোচনার সবচেয়ে বড় ক্যাটাগরিতে প্রবেশ করি। এই শব্দগুলোই আমাদের প্রাত্যহিক বাস্তবতাকে তুলে ধরে। শেখা, ভ্রমণ আর কাজের জায়গার এই শব্দগুলো সরাসরি মাথায় গেঁথে নেওয়া খুব সহজ। দি স্প্রাche ভাষা, দের কোর্স, দি রাইজে ভ্রমণ, দ্য উরলাব ছুটি, দাস গ্যাল্ড টাকা, দ্য প্রাইস মূল্য, দি কস্টেন খরচ, দ্য বিরুফ পেশা, দি আবাইট কাজ। মোমেন্টাম বা গতি একদম একই থাকছে। প্রফেশনাল পরিবেশ, পার্সোনাল হেলথ আর পরিবার বিষয়ক শব্দগুলো হল ডি স্টেলা পদ, ডেয়ার কলেগা সহকর্মী, ডেয়ার শেফ বস, দি বিল্ডুং শিক্ষা, দি প্রুফুং পরীক্ষা, দি গেজুংডহাইট স্বাস্থ্য, ডেয়ার স্পট খেলাধুলা, দি ফ্যামিলিয়া পরিবার, দাস কিন্ড শিশু। পরিবেশ, যাতায়াত আর কালচারের ক্ষেত্রে ডুয়েল উচ্চারণের শব্দগুলো পরপর দেখে নেওয়া যাক। ডি স্টাড শহর, দি উমওয়েল্ট পরিবেশ, ডের সুগ ট্রেন, ডের ফ্লুকহাফেন বিমানবন্দর, দ্য টিকেট, ডি আউসস্টেলুং প্রদর্শনী, ডি মুজিক সঙ্গীত,
ডি কুনস্ট শিল্প, ডি স্টুডিয়ে গবেষণা। নিজস্ব মতামত বা ওপিনিয়ন প্রকাশের জন্য এই একটু জটিল আর বিশ্লেষণাত্মক শব্দগুলো খুব গুরুত্বের সাথে জানা দরকার। দাস এরগেবনেস ফলাফল, ডে গ্রন্ট কারণ, দাস চিল লক্ষ্য, দি মুগলিশখাইট সম্ভাবনা, ডে ফোরটাইল সুবিধা, ডে নাকটাইল অসুবিধা, দি সুকুনফট ভবিষ্যৎ, দি উমফ্রাগে জরিপ, 10% শতাংশ। 4 নম্বর সেকশন এসেনশিয়াল অ্যাডজেক্টিভস বা প্রয়োজনীয় বিশেষণ। বিপরীত শব্দ দিয়ে শেখার আরও একটা চমৎকার উদাহরণ দেখে নেওয়া যাক। আবার আমাদের সেই ছন্দবদ্ধ তালিকায় ফিরে যাওয়ার আগে এই দুটো শব্দ একদম লক করে ফেলি। তয়র মানে দামি আর বিলিগ মানে সস্তা। ইন্টারমিডিয়েট পর্যায়ের জার্মান বাক্যগুলোতে ডিটেল আর ফ্লেভার অ্যাড করতে এই বর্ণনামূলক শব্দগুলো একদম অত্যাবশ্যক। চলুন আবার আমাদের সেই আগের ছন্দে ফেরা যাক। ভিশটিশ গুরুত্বপূর্ণ, ইন্টারেসান্ট আগ্রহজনক, মোগলিশ সম্ভব, কস্টেনলোস বিনামূল্যে, গ্যুনস্টিশ সাশ্রয়ী, এরফলগ্রাইশ সফল, বেকান্ট পরিচিত, মডার্ন আধুনিক, টেগলিহ প্রতিদিন, ইয়ারলিহ বার্ষিক। অ্যাডজেক্টিভ বা বিশেষণের এই ব্লকটা শক্তভাবে শেষ করা যাক। মোনাটলিহ মাসিক, পিঙ্কটলিহ সময়মতো, ফ্রয়েন্ডলিহ বন্ধুত্বপূর্ণ, নুৎসলিহ দরকারি, গেজুন্ড সুস্থ, আইনফাহ সহজ, schwierig কঠিন, স্নেল দ্রুত, বেজন্ডার্স বিশেষভাবে, নোটভেন্ডিশ প্রয়োজনীয়। 5 নম্বর সেকশন কানেক্টার্স অ্যান্ড কোয়ান্টিফায়ার্স অর্থাৎ সংযোগ ও পরিমাণ। আমরা এই গাইডের সবচেয়ে অ্যাডভান্সড আর শেষ পর্যায়ে চলে এসেছি। এগুলো হলো স্ট্রাকচারাল শব্দ, যা মূলত জটিল ধারণাগুলোকে একসাথে যুক্ত করতে ব্যবহৃত হয়। জার্মান ভাষায় আইডিয়াগুলো কিভাবে লজিক্যালি কানেক্টেড হয় তা সরাসরি দেখা যাক। ভাইল কারণ, ডা যেহেতু, ওবভোল যদিও, ট্রটস্টেম তবুও, ডেসহাল্প তাই, ডেসভেগান সেজন্য, আউসেডেম তাছাড়া, আলাডিংস অবশ্য, ইয়েদহ তবে, ডামেট যাতে। সময়ের সাথে যুক্ত এবং বৈপরীত্য বা কন্ট্রাস্ট বোঝায় এমন কনজাংশনগুলোও দেখে নেওয়া যাক। ডুয়াল উচ্চারণের রিদিমটা যেন একদম বজায় থাকে। ভেন যখন বা যদি, ভ্যারেন্ট সময়কালে, বিফোর আগে, নাখদেম পরে, ফোর আলেম সর্বোপরি, আইনাজাইটস একদিকে, আন্দারাজাইটস অন্যদিকে। এবার চলুন শেষ গ্রুপটাতে যাই। পরিমাণের শব্দগুলো দিয়ে আমরা আমাদের ভোক্যাবুলারি ড্রিলটা শেষ করব। ওনগেফের প্রায়, ইনস্কেজাম্ট মোট, ডোশনেটলেশ গড়, দি হেলফতে অর্ধেক, দি মেয়াহাইট সংখ্যাগরিষ্ঠতা, দি আনসাল সংখ্যা, ডপেলন দ্বিগুণ করা, এহেন বৃদ্ধি করা, ফেরিঙ্গান হ্রাস করা। জার্মান শব্দভাণ্ডারের এই চমৎকার আর ফাস্ট পেস্ট যাত্রাটা এখানে শেষ হচ্ছে। তবে স্ক্রিনের এই প্রশ্নটা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। পরবর্তী অনুশীলনে কোন শব্দটি প্রথমে ব্যবহার করা হবে একটু ভাবুন, কারণ শেখা শব্দগুলো তাৎক্ষণিক প্রয়োগই কিন্তু ভাষা আয়ত্ত করার আসল চাবিকাঠি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই শেখার ধারা অব্যাহত থাকুক।